বাংলাদেশ ভারতের চলমান পরিস্থিতি বিবেচনায় দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় হাইকমিশন। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এদিকে বিদেশে পালিয়ে থাকা আসামিদের ফিরিয়ে দেয়া সহ দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য মোর্চা। সঞ্জিত হাসনাতের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সহ পালিয়ে থাকা সব আসামিকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি সহ দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি ঘোষণার কারণে যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় হাইকমিশন। দুপুর ২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হলে পাসপোর্ট ও ভিসা নিতে আসা জনগণ পাসপোর্ট ও ভিসা না পেয়ে ক্ষোভ জানায়। হঠাৎ করে পাসপোর্ট অফিস নাকি এম্বাসি বন্ধ করে দিয়েছে, তো উইদাউট নোটিস আমরা কি করব? যদি আমাদের একটু মেসেজ দিয়ে ইনফরমেশন করে দিত তাহলে ভালো হতো, তাহলে আমরা দূর থেকে আসতাম না। আমার স্বামী অসুস্থতার কারণে আমি অনেক পরে আসছি, শুধু পাসপোর্ট দুটো নিবার। এটা জানলাম না, শুনলাম না ভাই, গাড়ি ভাড়া গেল, জানার করছি, আমার দেহ ভালো না ভাই, কষ্ট করে আইছি, আবার কয় বন্ধ বলেন। ইন্ডিয়ার জন্য অনেকদিন পরে স্লট পাইছি, তারিখ পাইছি, আজকে আসছিলাম, আসার পরে এখন আইসা দেখি যে কোনো একটা সমস্যার কারণে দেশীয় অভ্যন্তরীণ কোন্দলের জন্য হয়তো বন্ধ করা আছে আর কি। বাংলাদেশ ও ভারতের এমন উদ্বিগ্ন পরিস্থিতিতে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলেও আবেদনকারী সকলকেই পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলে জানায় ভারতীয় হাইকমিশন। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।